রাত 12টা বাজতেই সেন্টার রূপে ভবঘুরেদের পাশে হাজির রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন পুরপ্রধান মোহিত সেনগুপ্ত। তিনি পুরপিতা থাকাকালীনই এই প্রথা শুরু করেছিলেন। পরবর্তীতে বিধায়ক থাকার সময় ওই কাজটি করে গিয়েছেন মোহিত সেনগুপ্ত। তার দাবি 14 বছর যাবৎ শুধু ভবঘুরেদের পাশে দাঁড়ানোর মানসিক ইচ্ছাতেই তার এই উদ্যোগ। এবারেও মঙ্গলবার রাতে রায়গঞ্জ স্টেশন থেকে এই কর্মসূচি শুরু করেন মোহিতবাবু। তার সঙ্গে জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব হাজির ছিলেন। রায়গঞ্জ স্টেশন, মোহনবাটি বাজার, নিশীথ সরণি, সুদর্শনপুর সহ একাধিক জায়গায় রাস্তার পাশে শীতার্থ ভবঘুরেদের কেক ও শীতবস্ত্র দান করেন মোহিত সেনগুপ্ত। এর পাশাপাশি তিনি ভবঘুরেদের জন্য কোনো আশ্রয়স্থল এখন তৈরি না হয় পুরসভা ও প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। দ্রুত শহরে ভবঘুরেদের জন্য সরকারি উদ্যোগে আশ্রয়স্থল নির্মাণের দাবিও জানান। এদিন প্রাক্তন পুরপিতা ও প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত আর কি বলেছেন শুনে নেওয়া যাক। আজকের কর্মসূচি আজকে রাত্রি 12টার পর 12টায় 25 ডিসেম্বর পড়ে গিয়েছে। এই দিনটি যীশুখ্রিস্টের জন্মদিন। এই দিনটি বড়দিন নামে পরিচিত। সারা বিশ্ব আজকের দিনটি সমারোহে পালন করছে। গির্জায় গির্জায় বিভিন্ন জায়গায় আজকে মহা ধুমধাম সহকারে আজকে যীশুখ্রিস্টের জন্মদিন পালন করছে। যীশুখ্রিস্টের স্মৃতি ভাবনা নিয়ে আলোচনা করছে। সেই উপলক্ষে আমরা রায়গঞ্জে প্রতিবারই প্রায় 14 বছর হয়ে গেল আমরা এই দিনটি পালন করে থাকি। কি পালন করে থাকি? রাস্তার মধ্যে ভবঘুরেদের যারা ঘুরে বেড়ায়, স্টেশনে যারা ভবঘুরে থাকে, যাদের চালা চোয়াল নাই, যারা বাড়িঘর নেই বা আত্মীয়স্বজন নেই, শীতের মধ্যে পড়ে থাকে, তাদেরকে আমরা কিছু শীত বস্ত্র এবং কেক, জল দিয়ে থাকি। আমরা আজকে সেই ঘুরে বেরিয়েছি। এই প্রতিজনে সবার যারা পাচ্ছি সেই সব লোকদেরকে, যারা ভবঘুরে বাড়িঘর নেই, তাদেরকে আমরা এক টিকার কম্বল, একটা কেক এবং জল দিচ্ছি। আমরা মনে তৃপ্তি পাচ্ছি, কিছু বেশি দিতে পারছি না, তাদের মুখে আমরা হাসি ফুটাচ্ছি। এই দিনটিকে আমরা স্মরণ রেখে সারা বিশ্ব যখন এক মহা ধুমধাম পালন করে, রায়গঞ্জেও ধুমধামে পালন করে থাকে, কিন্তু ওদের মুখে আমরা হাসি ফুটাই এই জন্যে ওদের মনে দুঃখ না থাকে। সেই দিনটির জন্যই আজকে আমরা সবাইকে, যারা রাস্তা থাকে ভবঘুরেতে, তাদেরকে আমরা কম্বল, কেক এবং জল দিই। বলুন দাদা, একটা বিষয়ে রাজ্য সরকার থেকে দাবি করা হচ্ছে উন্নয়ন হচ্ছে চারিদিকে, তো সেই জায়গায় উন্নয়নশীল রায়গঞ্জে এত ভবঘুরের সংখ্যা বাড়ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? কিন্তু আমরা তো এর আগেও বলছিলাম যে ভবঘুরেদের জন্য ঘর বিল্ডিং করা যায় কিনা, আস্তানা করা যায় কিনা, অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমার দুর্ভাগ্য আমাদের জেলায় কোথাও হয়নি, আমাদের রায়গঞ্জে হয়নি। কেন হয়নি জানি না, অদৃশ্য জানি। আরেকটা বিষয় যে আপনি তো এখন কোনো প্রশাসনিক ক্ষমতা তো নেই, আপনি বিরোধী নেতা, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিরোধী নেত্রী এবং ক্ষমতায় না থাকার অবস্থাতে আপনি ভবঘুরেদের পাশে দাঁড়াচ্ছেন, শাসক দলের ভূমিকা কি? হ্যাঁ, ওসব বিতর্কে আমি যাবো না। শাসক দল শাসক কাজ করবে, শাসক দল শাসক দল কাজ করবে, আমরা বিরোধী দল আছে বিরোধী দল কাজ করবো। কিন্তু ভবঘুরেদের পাশে দাঁড়াচ্ছে আরো কেউ কি দাঁড়াচ্ছে কি আপনাদের? আমাদের খবর নেই, তবে আমরা দাঁড়াই প্রতিবাদ। আমাদের কাছে খবর নেই যে ভবঘুরেদের পাশে অন্য কেউ দাঁড়াচ্ছে কিনা, তো আমরা প্রতিবাদ দাঁড়াই। আপনি যখন চেয়ারম্যান ছিলেন তখন একবার ভবঘুরেদের আস্তানা তৈরির একটা পরিকল্পনা নিয়েছিল এবং সেটা প্ল্যান পাস হয়েছিল, সবকিছু হয়েছিল। পরবর্তীকালে আর ওটা হয়নি, আগায়নি, কেন অর্থের অভাবে যায়নি, করা যায়নি, এবং সেটা সে ব্যাপারে টাকা দেওয়া কথা রাজ্য সরকার দেয়নি। তো এটা এই পৌরসভার ভূমিকা কেমন এই কাজটা? 7 বছর 8 বছরে আছে ক্ষমতায়, কিন্তু আজ অব্দি কিছু করতে পারেনি, চেষ্টাও করেনি। সরকারকে বলেও নাই রায়গঞ্জে ভবঘুরের জন্য আস্থা করে দেওয়া হোক, গভর্নমেন্টকে বলেনি। নিশ্চয়ই দেখতো গভর্নমেন্ট। আজকে আর কোথায় কোথায় দেবেন? আমরা গোটা রায়গঞ্জে কসবা থেকে একদম কালীবাড়ি অব্দি, এদিকে সুভাষগঞ্জ অব্দি আমরা যাবো, যেখানে পাবো সবাইকে দেবো। শাসক শিবির বলছে যে এটা আপনার শুধুমাত্র রাজনৈতিক চমক। কি আমরা 14 বছর দিচ্ছি। হ্যাঁ, রাজনীতি চমক না, ওর মানুষ বিচার করবে। শাসক শিবির তো অন্য চিন্তা করে, আমরা বিতর্কে যাচ্ছি না, আগে বলছি শাসক শিবির এইসব নিয়ে চিন্তা করে না। গরিব মানুষের চিন্তা করে না, যারা রাস্তা পড়ে থাকে তাদের কাছে চিন্তা করে না, শীতে কষ্ট পায় তারা চিন্তা করে না, তারা খালি রাজনীতির কথা বলবে। আমরা রাজনীতির কথা বলি না। অন্য বিষয়ে একটা প্রশ্ন, সেটা হচ্ছে টোটো শহরে ঢুকতে দেবে না, গ্রামীণ টোটো চালকরা লাগাতার আন্দোলন করছে, আজকেও রায়গঞ্জ শহরকে স্তব্ধ করেছিল তারা, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এখন ব্যাপারটা যারা আইন করেছে, আইন প্রণয়ন করেছে, তাদের ব্যাপার এটা। আমরা এখন কিছু বলছি না, কি হচ্ছে দেখি। আমরা ওয়েট অ্যান্ড সি একটা পলিসি নিচ্ছি। কেননা যারা আইন করেছে রায়গঞ্জে ঠান্ডা করে বসে, তারা আগে দেখে কিভাবে মোকাবিলা করে, তারপর আমরা পথে নামবো কি নামবো ভাববো করে। কাকু বলছি, এটা তো 2024 সাল, এই চিন্তা আপনার কত সাল থেকে শুরু হয়েছিল এবং কত? 14 বছর দিচ্ছি এবার নিয়ে, ব্যাগে চিন্তা করে কত বছর চলছে। ভালো লাগবেন সবাই। তবে মোহিত বাবুর এই উদ্যোগ যে চিরস্মরণীয় হয়ে থাকবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।
পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। 85 বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরো সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার, সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার। সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে 150 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর 20% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। এই সমস্ত অফার আপনি পাচ্ছেন 26শে ডিসেম্বর 2024 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত। আমাদের ঠিকানা থানা রোড, উকিলপাড়া, রায়গঞ্জ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।